মধ্যপ্রাচ্যের দাবার চালে এখন নতুন মেরুকরণের আভাস। ইসরায়েলের পরবর্তী প্রধান শত্রু কে হতে যাচ্ছে তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা। ইরান তার সামরিক ও অর্থনৈতিক বিপর্যয়ে যখন কোণঠাসা, তখন মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন ভয়ের নাম তুরস্ক ও পাকিস্তান। ইসরায়েলি বিশ্লেষক বোয়াজ গোলানির মতে, শত্রু হিসেবে তেহরানের শূন্যস্থান পূরণে সুন্নি সংখ্যাগরিষ্ঠ এই দুই দেশই এখন এগিয়ে। বিশাল সেনাবাহিনী ও কর্তৃত্ববাদী শাসনের কারণে তারা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। আশ্চর্যের বিষয় হলো, এই দুই দেশ আবার ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রেরও বন্ধু। সম্প্রতি গাজা যুদ্ধ ও কুর্দি ইস্যুকে কেন্দ্র করে নেতানিয়াহু ও এরদোয়ানের বাকযুদ্ধ চরমে পৌঁছেছে। অন্যদিকে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকলেও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কড়া মন্তব্যে উত্তাপ বেড়েছে আরও। মুখে মধ্যস্থতাকারী সাজলেও দেশটির নেতাদের শয়তান সম্বোধন ইসরায়েলের জন্য নতুন অশনি সংকেত। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তন ইসরায়েলের জন্য বড় শক্তি হলেও গোলানি সতর্ক করেছেন, শত্রু বেছে নেওয়ার সুযোগ তাদের হাতে নেই। ইরান পরবর্তী অধ্যায়ে এই দুই শক্তির যে কোনো একটির মুখোমুখি হতে ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে। ইরান পরবর্তী এই সম্ভাব্য সংঘাত মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কই হতে যাচ্ছে ইসরায়েলের প্রধান রক্ষা কবচ। তবে পরিস্থিতি যেদিকেই যাক, তেল আবিবের জন্য দুটি বিকল্পই সমান চ্যালেঞ্জিং বলে দাবি বিশ্লেষকদের।